আগের ভিডিওটা তোমরা সকলে দেখে নিয়েছো যে আমার দাদুর 1 বছরের বাৎসরিক কাজের ঘাটের অনুষ্ঠান। আজকে দেখাবো শ্রাদ্ধানুষ্ঠান। বাৎসরিক কাজের আসল কাজ কিন্তু এই শ্রাদ্ধানুষ্ঠান। তো সকাল থেকেই কিন্তু বাবা, মা, কাকা, কাকিমা, ঠাম্মা, ঠাকুরমশাই সবাই মিলে কিন্তু পুজোর আয়োজন করেছিল। তো দেখতেই পাচ্ছ। আর পাশে দেখো ছোট ছোট বাটিতে কিন্তু চাল, ডাব আরও অনেক কিছু রাখা হয়েছিল, যেগুলো 5টা ঠাকুরমশাইকে দেওয়া হয়েছিল এবং 5টা ঠাকুরমশাইকে কিন্তু খাওয়ানো হয়েছিল। তো গাইস, একটা কথা বলি, মৃত মানুষের ফুলের মালায় নাকি গোলাপ ফুল রাখতে নেই। তোমরা কি কেউ জানো? যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই কাঠিটা কি তোমরা কি কেউ চেনো? যদি চেনো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে কিন্তু পুজোটাও করা শুরু হয়ে গিয়েছিল, সেটাও তোমরা দেখে নাও। পশ্চিমায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা, উত্তর দিকে সমুদ্র, মহাসাগর। তো শুনে নিয়েছো তোমরা। দেখো, আমার ফোনের ক্যামেরাটা কিন্তু এতটাও খারাপ হয়ে যায়নি যে ঝাপসা হবে। ধুনা দেওয়া হয়েছিল, তার জন্য করেই ভিডিওটা ঝাপসা হয়ে গেছে। তো দেখো, এখানে কিন্তু বাবা কাকা পুজোর নিয়ম পালন করছিল পূর্বপুরুষের উদ্দেশ্যে। তো আমি আরও একবার সমস্ত কিছুটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। বাবা কাকা যেমন পেরেছে সেরকমভাবেই আয়োজন করেছে। তারপরে পিণ্ডদানের পালা। প্রথমেই পিণ্ডটা তৈরি করে নিয়েছে এবং তারপরে পিণ্ডদান করেছে। পূর্বপুরুষের উদ্দেশ্যেও কিন্তু পিণ্ডদান করা হয়েছিল। তারপরে আমাদের বাড়ির সবাই মিলে কিন্তু পূর্বপুরুষের উদ্দেশ্যে এবং আমার দাদুর উদ্দেশ্যে বাতি, ধূপ সবাই দিয়ে দিয়েছিল এবং নমস্কারটাও কিন্তু করে নিয়েছিলাম। তারপরে পিণ্ডতে জলদানের পালা। সবার জল দেওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি জলটা দিয়েছিলাম। তো তারপরে এই পিণ্ডটা কিন্তু পুকুরে ভাসাতে হবে। দেখতেই পাচ্ছ, বাবা মাথায় করে নিয়েছে আর কাকা কিন্তু একটা ছাতা হাতে নিয়ে যাচ্ছে, আর মা, কাকিমা সবাই কিন্তু পিছনে ছিল। তারপরে তো পিণ্ডটা পুকুরে ভাসিয়ে দেওয়া হয়ে গেছে। এইভাবেই কিন্তু নাকি, আমি জানি না, শুনলাম আত্মা নাকি পুনর্জন্ম পেয়ে যায়। তো শ্রাদ্ধানুষ্ঠানের ভিডিও কিন্তু এখানেই শেষ করে দিলাম। আরও ভিডিও নেক্সট ভিডিওতে দেখাবো। টাটা।